শ্রী শ্রী মায়ের কথা। একদিন জয়রামবাটিতে একটি ভিখারি এসে গান ধরল। কি আনন্দের কথা উমে গোমা, ওমা লোকের মুখে শুনি, সত্য বলো শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে, অপর্ণে যখন তোমায় অর্পণ করি। ভোলানাথ ছিলেন মুষ্টি ভিখারি, আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে, এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পাই না ইন্দ্র চন্দ্র জমে। হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে, এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছ, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে। বিষয় বুদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এত গৌরব কেনে, নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায়ে রয় শ্রী রাধিকার নামে। ভিখারি গান শেষ করল। সেখানে উপস্থিত গিরিশবাবু, স্বামী নিরঞ্জনানন্দ এবং অন্যান্যদের চোখ ততক্ষণ জলে ভরে উঠেছে। মাও সেই সঙ্গে তাঁর মহিলা সঙ্গিনীও অশ্রুপাত করছিলেন। গানটি শ্রী শ্রী মায়ের প্রথম জীবনের ঘটনাবলী মনে পড়িয়ে দিয়েছিল, যখন শ্রীরামকৃষ্ণকে জয়রামবাটি ও আশেপাশের গ্রামের লোকেরা পাগল জামাই বলতো, যখন মায়ের নিজের পিতামাতাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে মায়ের বিয়ে দেবার জন্য অনুতাপ করতেন, যখন প্রতিবেশীরা দুঃখ করত তার দুর্ভাগ্যের জন্য। মা এইসব কথাবার্তার কোনো প্রতিবাদ করতেন না বা করতে পারতেন না। তিনি নীরবে এই সমস্ত অপমানের কথা সহ্য করতেন, কিন্তু অন্তরে অন্তরে জানতেন তাঁর স্বামী এমনি পাগল নন, ঈশ্বর পাগল, সাধারণ মানুষের থেকে অনেক উন্নত স্তরের। তারপর শ্রীশ্রীমা যখনই ঠাকুরের সান্নিধ্যে আসতেন তখনই উপভোগ করতেন দিব্য আনন্দ। মা অন্য কারো বাড়িতে যেতেন না, কোনো সামাজিক অনুষ্ঠানেও নয়, পাছে লোকে তাঁর স্বামী সম্পর্কে অমর্যাদার কথা বলে, তার মন্দভাগ্য নিয়ে ঠাকুরের দোষ দেয়। এখন শ্রীরামকৃষ্ণকে লোকে ঋষি অবতার বলে মানছে, তাঁর পুজো হচ্ছে নানা স্থানে, লোকে ওই গণ্ডগ্রামেও মায়ের দর্শনের জন্য আসছে। অনেক ভক্তই তাকে সাক্ষাৎ জগন্মাতা বলে মনে করছে। গানটি স্মরণ করিয়ে দিল পূর্ব কথা। শ্রোতাদের মনে ভেসে উঠল শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর প্রথম জীবনের কথা, তাই তাদের চোখে জল এসেছিল। আমি গিরিশ ঘোষের কাছে শুনেছি 1 ঘন্টারও অধিককাল সকলে মন্ত্রমুগ্ধের মতো জল ভরা চোখে বসে থেকেছিলেন। আনন্দের দিনগুলি শেষ হয়ে এলো। শুনলাম কালী পুজোর পর মা জয়রামবাটি ফিরে যাবেন। যাবার দিনে গিরিশবাবু এলেন। কোনো কথা না বলে তিনি যোগানন্দ স্বামীকে ডেকে নিয়ে সোজা মায়ের কাছে চলে গেলেন। আমরা তার পিছু পিছু গেলাম। গভীর ভাবাবেগে ও ভক্তিতে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি করজোড়ে বললেন, মা, আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি তোমার কাছে ছোট শিশু, যেন নিজের মায়ের কাছে এসেছি। আমি যদি তোমার বড় সড়ো ছেলে হতাম তাহলে মাকে সেবা করতে পারতাম, কিন্তু তার উল্টোটাই হচ্ছে। তুমিই আমাদের সেবা করছো, আমরা তো করছি না। তুমি জয়রামবাটি যাচ্ছ লোকজনের সেবা করতে, এমনকি রান্না করেও খাওয়াবে। বলো, কেমন করে আমি তোমার সেবা করতে পারি? কি করে জগন্মাতার সেবা করতে হয় তা কি আমি জানি? আবেগে রুদ্ধ হলো কণ্ঠ, মুখ রক্তাভ। আবার তিনি বললেন, মা, তুমি আমাদের মনের কথা সব জানো, আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না। তোমার কাছে পৌঁছাবার যোগ্য আমরা নই, কিন্তু অসীম দয়া তোমার, সন্তানের দেখা দিতে নিজেই এসেছ। যখনই তোমার এখানে আসার ইচ্ছে হবে তৎক্ষণাৎ দ্বিধা মাত্র না করে চলে আসবে। আমরা তোমার সন্তানেরা আমাদের মাকে দেখে কতই না আনন্দ পায়। তোমার সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করো। আমরা পিছনে ছিলাম।
তিনি আমাদের উদ্দেশ্য করে তারপর বললেন, মানুষের পক্ষে বিশ্বাস করা শক্ত, ঈশ্বর কখনো কখনো আমাদেরই মতো মানব দেহে আবির্ভূত হন। তোমরা কি অনুভব করতে পারছো স্বয়ং জগন্মাতা গ্রাম্য রমণীর বেশে তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন? কল্পনা করতে পারছো কি সাধারণ নারীর মতোই তিনি সমস্ত প্রকার গার্হস্থ্য ও সামাজিক কাজকর্ম করে থাকেন? এসব সত্ত্বেও তিনি স্বয়ং মহামায়া, মহাশক্তি, জীবের মুক্তির জন্য আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে মাতৃত্বের পরম আদর্শ স্থাপন করে যাচ্ছেন। উপস্থিত সকলের উপর তাঁর এই বক্তব্য গভীর প্রভাব বিস্তার করল। পরম প্রশান্তি ও মহিমায় ভরে গেল সম্পূর্ণ পরিবেশ। তা যেন সাক্ষাৎ স্বর্গলোক, আধ্যাত্মিক আনন্দ, আশীর্বাদে পূর্ণ। মায়ের সঙ্গে আমরা রেল স্টেশনে গেলাম, তাঁর পাদ স্পর্শ করে প্রণাম করলাম। তিনি আমাদের আশীর্বাদ করলেন। জয় মহামায়ী কি জয় মা।